বন্ধুরা, মাত্র 1 কাপ গম ভাঙানো আটা আর আলু দিয়ে দারুণ মুচমুচে খাস্তা দুর্দান্ত স্বাদের আলুর রোল প্যাটিসের অসাধারণ রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণে ও খুবই সহজভাবে করে দেখাবো। খেতেও খুবই টেস্টি হবে। সকাল বিকেল চায়ের সাথে এই প্যাটিস খুবই ভালো লাগবে। নিমেষের মধ্যে 1 প্লেট কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আটা আলুর প্যাটিস তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গম ভাঙানো আটা। আজকে কিন্তু আমি দোকানের আটা ব্যবহার করছি না, আমি একদম গম ভাঙানো আটা দিয়েই আপনাদের সাথে এই প্যাটিসের রেসিপি শেয়ার করব। আর খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। প্রথমে দেখুন, আটা আমি একটু ভালো করে চেলে নেব, কারণ যেহেতু গম ভাঙানো আটা, এর ভিতরে কিন্তু অনেকটা পরিমাণেই ভুসি বেরোবে। আর এই ভুসিগুলো যদি প্যাটিসের মধ্যে থাকে তাহলে কিন্তু প্যাটিসগুলো খেতে ভালো লাগবে না। আমি সেই জন্য একটুখানি ছাঁকনি দিয়ে এগুলো একটু চেলে নেব। আর চেলে নেওয়ার পর দেখতে পাওয়া যাবে, দেখবেন অনেকটাই এখান থেকে কিন্তু ভুসি বেরোবে। আর আমি এই ভুসিটা কিন্তু ফেলে দেবো না, আমি এটা রুটির যখন করব তখন কিন্তু তার সাথে এটা দিয়ে দেবো, কারণ যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জোয়ান। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। এরপর আমি নিয়ে নিলাম 4 চামচ সাদা তেল। এরপর ভালো করে হাতে মিশিয়ে আমি ময়ানটা রেডি করে নেব। আর ময়ানটা যখন রেডি হয়ে যাবে, দেখবেন একটা মুঠোর মতো তৈরি করতে পারা যাবে। দেখুন, একটা মুঠোর মতো তৈরি হচ্ছে, তার মানে ময়ানটা একদম সঠিকভাবে রেডি হয়েছে। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন, এভাবে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর খুব একটা নরম বা খুব একটা শক্ত করে আমি মাখছি না। দেখুন, আটা ময়দা ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এরপর এটা আমি চাপা দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণ আমি আলুর পুরটা রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। খুবই কম পরিমাণে এখানে তেল দিতে হবে, বেশি তেল দেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। আর আমি এখানে গোটা জিরে আর কসুরি মেথি ফোড়ন হিসাবে দিলাম। আর বন্ধুরা, কসুরি মেথি একটু দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন একদম দোকানের মতো ফ্লেভার আসবে। আর একান্ত যদি না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছিলাম আলু, আমি দিয়ে দিলাম। প্রথমে আমি একটু নাড়াচাড়া করে এভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা কুচোনো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, এতে কিন্তু বাইন্ডিংটা ভালো আসবে। এরপর আমি নাড়াচাড়া করে দেখুন ভালো করে মিশিয়ে নেব। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর পুরটা রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে কিন্তু পুরটা রেডি করে নিতে হবে। দেখুন, এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নিচ্ছি। আর ভীষণই কম সময় লাগবে, একদমই কিন্তু দেরি হবে না। দেখুন, পুর একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা কড়াই থেকে নামিয়ে নেব। এরপর দেখুন, যে আটা ময়দা আমি মেখে রেখেছিলাম, এটা একটু আবার একটু আলতো করে একটু অল্প করে মেখে নিচ্ছি। আর এখান থেকে আমি 2টো লেচি তৈরি করে নেব। বন্ধুরা, আজকের প্যাটিস কিন্তু একটু অন্যরকমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি, খুবই সহজ পদ্ধতিতে। এই পদ্ধতিটা কিন্তু আপনাদের কাছে আমার মনে হচ্ছে খুবই সহজ লাগবে। দেখুন, একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিলাম। আর এরপরে যেই ডোটা আমি দেখুন ভালো করে একটু গোল পাকিয়ে নিলাম, এতে বেলতে একটু সুবিধা হবে। এরপর এটা আমি বড় করে বেলে নেব। আর যত বড় করে আর পাতলা করে বেলা হবে প্যাটিসগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। একদম ট্রান্সপারেন্ট করে এটা বেলে নিতে হবে। যতই পাতলা তৈরি হবে ততই কিন্তু প্যাটিসের লেয়ারগুলো সুন্দর হবে আর খুবই ভালো লাগবে। আমি দেখুন এটা খুবই বড় করে বেলে নেব। আর প্রথম থেকে একটু চৌকো শেপের বেলার চেষ্টা করবেন। এ দেখুন, আমি একটু চৌকো করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব চৌকো করতে পারা যায় আমি ততটাই চৌকো করে এটা বেলে নেব। এভাবে দেখুন আমি আস্তে আস্তে একটু চৌকো করে এটাকে বেলে নিচ্ছি।
কারণ গোল বেললে পরে কিন্তু অনেকটা পরিমাণে কেটে বাদ দিতে হবে, সেই জন্য চৌকো করে বেললে কিন্তু বেশি বাদ না দিলেও চলবে, অল্প করে একটু বাদ দিলেই হয়ে যাবে। দেখুন এভাবে আমি বেলে নিচ্ছি, আর খুবই পাতলা করে আমি বেলে নেব, তাহলেই কিন্তু প্যাটিসগুলো খুবই সুন্দর তৈরি হবে। দেখুন এরকম আমি বড় আর পাতলা করে বেলে নিয়েছি, একদম ট্রান্সপারেন্ট করে বেলেছি। আর এরপর দেখুন একটু আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। এক্সট্রা অংশগুলো কিন্তু আমি রেখে দেবো, এগুলোকে আমি আবারও গোল পাকিয়ে এখান থেকে আমি আবারও তৈরি করে নেব। এখন এগুলো আমি একটু সাইডে রেখে দিলাম। আর এরপর যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেটা দেখুন হাতে একটু নিয়ে একটু লম্বা শেপের আমি তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম করে আমি তৈরি করে নিলাম। আর এরপর দেখুন আমি এভাবে একটু বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা দেখে আমি আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর ঠিক দেখুন মাপ করে করে আমি এভাবে কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা প্যাটিস সমান মাপের তৈরি হয়। এভাবে দেখুন আমি মাপ করে করে কেটে নিলাম। আর এরপরে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, এভাবে একটু ভালো করে ব্রাশ করে দিতে হবে, সব জায়গায় যাতে ভালো করে সাদা তেলটা পড়ে, ঠিক সেভাবে করে একটু তেল এভাবে ব্রাশ করে দিতে হবে। দেখুন এভাবে আমি ভালো করে সাদা তেল ব্রাশ করে দিলাম। আর এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেবো, ওপর থেকে কর্নফ্লাওয়ার এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দেওয়ার থেকে কর্নফ্লাওয়ার দিয়ে করলে বেশি ভালো মুচমুচে তৈরি হবে। আমি কর্নফ্লাওয়ার ইউজ করলাম, কিন্তু ঘরে একান্ত যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। দেখুন এভাবে একটু কর্নফ্লাওয়ার খুব ভালো করে চারিদিকেই ছড়িয়ে দিতে হবে, যাতে কোথাও বাদ না পড়ে। তারপর আমি দেখুন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব, যাতে সব জায়গায় খুব ভালো করে মিশে যায়। আর এভাবে সাদা তেল আর কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন, তবেই কিন্তু প্যাটিসের লেয়ারগুলো সুন্দর আসবে, একটার সাথে একটা চেপে যাবে না, খুব সুন্দরভাবে লেয়ারগুলো বুঝতে পারা যাবে। দেখুন এভাবে খুব ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম। আর এরপর দেখুন এক একটা যে আলুর পুর আমি তৈরি করেছিলাম সেটা এভাবে দিয়ে দেখুন, এভাবে যদি জাস্ট এভাবে একটু রোলের মতো করে ঘুরিয়ে দিলেই দেখুন একটা প্যাটিস তৈরি হয়ে গেছে। আর সাইডে যে সামনের অংশটা একটু আমি জল লাগিয়ে দিচ্ছি, দেখুন জল দিয়ে এভাবে আটকে দিলে এটা আর খুলে যাবে না। আর দেখুন বন্ধুরা কত সহজে আজকের প্যাটিস তৈরি হয়ে গেল। আমি কিন্তু এর আগে এত সহজভাবে প্যাটিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন এভাবে আমি শুধু এভাবে একটু রোল করে দিলেই দেখুন প্যাটিসটা তৈরি হয়ে গেল। কত সহজে প্যাটিস কিন্তু তৈরি করতে পারা গেল। দেখুন সাইডের অংশ আমি জল দিয়ে এবার লাগিয়ে দিলাম। এভাবেই আমি সমস্ত প্যাটিসগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর বন্ধুরা খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি সাদা তেল হালকা গরম করে নিয়েছি। তেল কিন্তু হালকা গরম করে নিতে হবে, খুব একটা বেশি যেন তেল গরম না হয়ে যায়। আর তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে আমি প্যাটিসগুলো ভেজে নেব। আর খুব বেশি করে আমি দেবো না, তেলের ভিতরে যতগুলো দেওয়া সম্ভব হবে ততগুলোই দেবো, বেশি করে দিলে ভেঙে যেতে পারে। আমি দেখুন এখানে অল্প করেই দিয়ে ভেজে নেব। আর এটা লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে বাইরে আর ভেতরে খুব ভালোভাবে ভাজা হবে। আর গ্যাসের আর যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এরপর দেখুন প্রথম অবস্থায় নাড়াচাড়া করার কোনো দরকার নেই। প্রথম অবস্থায় আমি শাঁসি দিয়ে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর একটা সাইড যখন হালকা হয়ে আসবে তখন কিন্তু এগুলো উল্টে পাল্টে ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এখন দেখুন একটা সাইড খানিকটা হয়ে এসছে, আমি দেখুন আস্তে আস্তে একটু এগুলো একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি, যাতে ভেঙে টেঙে না যায়। দেখুন এভাবে সাবধানে একটু উল্টে দিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা এর আগে যত প্যাটিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক একটু সময় সাপেক্ষ, অনেকগুলো রুটিকে তৈরি করতে হয়, তারপর ভাজ করতে হয়, অনেক রকম ঝামেলা করে সেগুলো একটু করতে হয়েছিল। কিন্তু বন্ধুরা আজকের রেসিপি কিন্তু অনেক সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখুন এরপর সুন্দর কালার চলে আসছে। আর এরপর দেখুন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সব থেকে বড়ো কথা কি, এই প্যাটিসের ভেতরে কিন্তু একদমই তেল শোপ করবে না, খুব নিশ্চিন্তে কিন্তু আপনারা খেতে পারেন। দেখুন আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আর বাকি যে প্যাটিসগুলো ভাজতে বাকি রয়ে গেছিলো সেগুলো আমি ঠিক একইভাবে তেলের ভেতর দিয়ে ঠিক একইভাবেই ভেজে নেব। আর ভীষণই মুচমুচে খাস্তা তৈরি হবে।
আপনারা কিন্তু একবার যদি বানিয়ে খান দেখবেন এরপর আপনারা বারবারই বানিয়ে খেতে চাইবেন, এতটাই টেস্টি তৈরি হবে। দেখুন বাকি প্যাটিসগুলোকে ঠিক আমি একইভাবে এভাবে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা সন্ধ্যে চায়ের সাথে খেতে পারেন, সকালের চায়ের সাথে খেতে পারেন, বা সন্ধ্যেবেলা টিফিন হিসাবে কিন্তু এটা খেতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। খুবই অসাধারণ লাগবে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত, ভীষণই মুচমুচে ক্রিস্পি, স্বাদ কিন্তু মুখে একদম লেগে থাকবে। দেখুন এরপর আমি সমস্ত প্যাটিসগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর খেতে যে কতটা টেস্টি হবে তার জন্য কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখবেন, ভীষণ ভালো লাগবে। এরপর কিন্তু দোকানের থেকে প্যাটিস বা সিঙ্গারা বা কোনো রকমের তেলে ভাজা কিন্তু আর কিনে খেতে ইচ্ছা করবে না, বাড়িতে যদি এভাবে এই প্যাটিসটা একবার ট্রাই করেন খুবই অসাধারণ টেস্টি হবে। আমি যেভাবে যে সমস্ত মশলাগুলো দেখালাম সেই সমস্ত মশলাগুলো দিয়ে আপনারা একবার তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর হবে। দেখুন কত দুর্দান্ত লেয়ার দেখতে পাওয়া যাতে 3-4টে লেয়ার তৈরি হয়েছে, এতটা সহজভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই প্যাটিসের রেসিপি। আশা করছি খুবই ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কতটা যে দুর্দান্তভাবে তৈরি হয়েছে।